তো আমি গত 2 দিন আগে একটি নিউজ শুনলাম যে এফটিএক্স হচ্ছে যে স্ক্যাম করতে পারে। তো এফটিএক্স স্ক্যাম করতে পারে এই নিউজটা যখন শুনলাম তখন আমি স্বাভাবিকভাবে হচ্ছে যে আমার যে আমি না শুধু প্রত্যেককে হচ্ছে যে যখন শুনবে যে স্ক্যাম করবে তখন এখান থেকে উইথড্র করে নেবে। তো আমি আমার ফান্ড হচ্ছে যে এখান থেকে উইথড্র করে নিয়েছি। তো আপনারা যাদের হচ্ছে যে ফান্ড আছে তারা হচ্ছে যে এখানে এখন আর উইথড্র করতে পারবেন না, কারণ আপাতত এখানে উইথড্র করা যাচ্ছে না, এফটিএক্স থেকে উইথড্র অফ করে দিয়েছে। তো এখানে বর্তমানে যেহেতু উইথড্র অফ আছে, এখন আপনাদের ফান্ড যদি থাকে তাহলে কিছু করার নেই। এটা আসলে যদি তারা উইথড্র আবার চালু করে তাহলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আপাতত যারা হচ্ছে যে এখান থেকে উইথড্র দিচ্ছে তাদেরটা পেন্ডিং এ চলে যাচ্ছে, আর পেমেন্ট কিন্তু আর আসতেছে না। অনেকেই এখান থেকে উইথড্র করে বাইন্যান্সে নিচ্ছে কিন্তু পেমেন্ট আসতেছে না, উইথড্র পেন্ডিং পড়ে আছে। ঠিক আছে, আর অন্য সময় কিন্তু 3 মিনিটের ভিতরে উইথড্র হয়ে যায়। তো আমরা যদি বাইন্যান্সের যে মালিক, ওনার টুইটারে যদি আমরা যাই আমরা এখানে দেখতে পারবো যে উনি ওনার কাছে কিন্তু এফটিএক্স এর যে মালিক উনি কিন্তু একটা হেল্প চাইছিল। তারপরে উনি আশ্বাসও দিছিল যে হেল্প করবে, কিন্তু পরবর্তীতে ওনার যে পোস্ট 12 ঘন্টা আগে যে আমরা পোস্ট গুলা দেখতেছি ওইখানে এফটিএক্স এর নাম কিন্তু উনি মেনশন করছে। এবং উনি লাস্টে যে পোস্ট করছে ওইখানে কিন্তু উনি স্যাড ডে টায়ার্ড বাট তারপরে কান্নার একটা ইমোজি কিন্তু উনি ব্যবহার করছে। হ্যাঁ, তো এখানে পজিটিভ কোনো কিছু মনে হচ্ছে না এফটেক্স এর জন্য। তা উনি যে বিষয়টা এখানে বলতেছে, ঠিক আছে, এখানে পজিটিভ বলে আমার কাছে মনে হচ্ছে না। আর এফটিএক্স এর কিন্তু টোকেনটা কিন্তু প্রতিদিন কিন্তু দামই করছে, মানে একটু নিচের দিকে কিন্তু আসতেছে প্রতিনিয়তই। সেটা যেটা $25 মতো ছিল সেটা কিন্তু অ্যারাউন্ড $2 মধ্যে কিন্তু চলে এসেছে। এবং বর্তমানে মার্কেটের যে প্যানিক সিচুয়েশনের জন্য একবারে বিটকয়েন কিন্তু 16,000-এর ঘরে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে যে উনি যে কাজটা করছে উনি প্রায় হচ্ছে $2 বিলিয়ন মতো এফটেক্স টোকেন কিন্তু উনি সেল করে যখন পোস্টটা করছে টুইটারে, তারপরে সবাই যার যার ফান্ড উইথড্র করতেছে। যার কারণে কিন্তু প্যানিক সিচুয়েশনের জন্য পুরাটা মার্কেট কিন্তু ক্র্যাশ করছে। ঠিক আছে, উনি এই জন্য সেল করছে, ওনার কাছে এটা ভালো মনে হয়নি সেজন্য উনি সেল করে দিছে এবং এটা পোস্ট করছে যে আম, এটা ওনার কাছে ভালো মনে হচ্ছে না, তারা হচ্ছে রিস্কে আছে। এই বিষয়টা হচ্ছে যে উনি এখানে বলছে। তো সেজন্য হচ্ছে উনি সেল করে দিছে। তো আমরা এখানে ওয়ান ডে যে ক্যান্ডেল সেটা আমরা হচ্ছে এখানে ওপেন করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি না এখানে $2.78 বর্তমানে হচ্ছে যে এফটিএক্স এর যে ভ্যালু টোকেনের সেটা রয়েছে। এবং এটা আমরা গত 3 দিন আগে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন $24 মতো কিন্তু আছে, ছিল গত 3 দিন আগেও। এটা কিন্তু খুব দ্রুতই কিন্তু ক্র্যাশ করেছে। তো এটা যেমন ক্যাশ করছে, তো এরকম কিন্তু লুনা কয়েনটাও কিন্তু এরকম ভাবে ক্যাশ করছিল, প্রায় হচ্ছে যে $300 $200 থেকে হুট করে কিন্তু একবারে $0 কিন্তু নেমে এসেছিল কয়েকদিনের ব্যবধানে। ঠিক আছে, তো ওইটাও কিন্তু এইভাবে কিন্তু স্ক্যাম কিন্তু করছিল। তো যার কারণে প্রত্যেকে কিন্তু লুনা কয়েন সেল করে দিছিল খুব দ্রুত, এবং তখন কিন্তু সেলও করা যাচ্ছিল না। ঠিক আছে, লুনা কয়েন সেলে অর্ডারে বসালে সেল হচ্ছিল না, এমন একটা পর্যায়ে চলে আসছিল। অনেকের অনেক হাজার হাজার ডলার কিন্তু লস হয়েছে লুনা কয়েন থেকে। ঠিক আছে, তো এখানে কিন্তু সেলিং প্রেশারটা কিন্তু অনেক বেশি বর্তমানে। সেলিং প্রেশার অনেক বেশি, অনেকে এখানে সেল করতেছে। আমি যদি আহ, দেখাই আপনাদেরকে, এখানে ট্রেডিং ডাটার মধ্যে দেখতে পাচ্ছেন যে সেলিং এ কিন্তু বেশি। এখানে দেখতে পাচ্ছেন সেলিং ওয়ান ডে ইয়াটা ওপেন করা, এখানে সেলিং প্রেশারটা খুব বেশি। সবাই এখানে তাদের যে কয়েন আছে এফটিএক্স এর সেটা কিন্তু সেল করে দিচ্ছে। তো আপনাদের যাদের হচ্ছে যে এফটিএক্স টোকেন ক্রয় করা আছে বাইন্যান্সে, তারা আপনি সেল করে ইউএসডিটি করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি এফটিএক্স এক্সচেঞ্জারে থাকে টোকেন, যে কোনো টোকেন, তাহলে কিন্তু আপনি আম, আর কিছুই করতে পারবেন না, কারণ এফটেক্স এ এখন হচ্ছে যে ডিপোজিট করতে পারবেন কিন্তু উইথড্র করতে পারবেন না। ঠিক আছে, এফটেক্স এ এখন উইথড্র করা অফ করে দিচ্ছে এফটেক্স এ। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে যে কোন ওয়ালেট আমাদের জন্য সেফ, আমরা কোন ওয়ালেট হচ্ছে ইউজ করব। তা আমরা আমরা আমাদের জন্য হচ্ছে যে সেফ, আমি যেটা মনে করি সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ যে ওয়ালেট গুলো আছে, যেমন ট্রাস্ট ওয়ালেট। ঠিক আছে, ট্রাস্ট ওয়ালেটটা হচ্ছে সেফ, ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করতে পারেন। আপনারা হচ্ছে যে ট্রেডিং যদি করতে চান সেক্ষেত্রে বাইন্যান্সে ট্রেডিং করার পর ডলারটা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে রেখে দিবেন, বা অন্যান্য এক্সচেঞ্জ সাইট ইউজ করতে পারেন। কিন্তু যখন ট্রেডিং কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার যে ডলারটা সেটাকে আপনি ট্রাস্ট ওয়ালেটের মতো ডিসেন্ট্রালাইজড সাইটে ফান্ড রাখতে পারেন আর কি। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় সবচেয়ে নিরাপদ হয়। তো আপাতত লুনা কয়েনের আপডেট এ পর্যন্তই। পরবর্তীতে আমি যদি কোনো আপডেট আসে বা
পরবর্তীতে আমি টেলিগ্রাম চ্যানেলে বা হচ্ছে যে ভিডিও একটি দিয়ে দিব, সমস্যা নেই। তো এই ছিল ভিডিও।